কসবা ডিআই অফিস অভিযানকে কেন্দ্র করে একটা কলকাতা পুলিশ একটা ভিডিও ফুটেজ দাবি করেছে এবং কলকাতা পুলিশের ফেসবুক পেজে সেই ভিডিও ফুটেজটা দিয়ে ওনারা দাবি করেছেন যে ওনাদের এক পুলিশকর্মীর উপরে এইভাবে আগে গায়ে হাত তোলা হয়েছে, তারপর ওনারা লাঠিচার্জ করেছেন আমাদের। ওই ফুটেজটা সম্পূর্ণরূপে একটা ফেক ফুটেজ। ওটা আজকের কোনো ফুটেজই নয়, অন্য কোনো আগের ফুটেজকে নিয়ে ওনারা ক্রপ করে দেখবেন ক্যাপ কাট করা আছে, সেকেন্ডের মধ্যে ফুটেজটাকে চেঞ্জ করে দিয়ে অন্য একটা ফুটেজ দিয়ে দিয়েছে। তাই আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে কলকাতা পুলিশ যা কাজ করেছে তারও তো নিন্দা জানাচ্ছি এবং তার সাথে সাথে সেই কাজের ক্লারিফিকেশন দেওয়ার জন্য একটা মিথ্যার আশ্রয় নিয়েছে, এরও আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং কালকের যে মিছিলটা আছে তাতে সবাইকে, মেহবুব যেটা বললো, সবাইকে আমাদের আহ্বান থাকলো মুক্ত কণ্ঠে। কলকাতা পুলিশ ফেসবুক পেজে ওনাদের এক স্যারকে মারার একটা ফুটেজ প্রকাশ করেছে, ছোট্ট একটা ফুটেজ। সেখানে আমরা দেখলাম প্রথমে ওই পুলিশ কর্মীকে মারা হচ্ছে, কিন্তু সেটা আজকের কোনো ফুটেজ নয়, এটা অন্য কোনো দিনের ফুটেজ। সেইটা নিয়ে ওই ফুটেজটাকে এডিট করে বসিয়ে দেওয়া হয়েছে, ওটা আজকের কোনো ফুটেজ নয়। আপনারা দেখেছেন, আপনাদের টিভি চ্যানেলে যদি আজকের কোনো ফুটেজ থাকে সেটা তাহলে আপনারা প্রকাশ করতে পারেন। আজকে গোটা পশ্চিমবাংলার সমস্ত ডিআই অফিসে আমরা তালা ঝুলিয়ে দিয়েছিলাম, কারণ এই ডিআই অফিসগুলো থেকে আমাদের স্যালারি সাবমিট করা হতো। যে ডিআই অফিসগুলো শুধু আমাদের স্যালারি সাবমিট করতো না, আমাদের পাশাপাশি অযোগ্য, অবৈধভাবে ঘুষের বিনিময়ে টাকা দিয়ে চাকরি পাওয়া যাদেরকে আমি শিক্ষক বলতেও প্রস্তুত নই, তবু অযোগ্য দিয়ে শিক্ষক বলতে হচ্ছে, তা নাহলে আপনারা বুঝে উঠতে পারবেন না বলে, তাদেরও স্যালারি সাবমিট হতো। তাই জেলায় প্রত্যেকটা জেলার যে ডিআই অফিস, আমরা আজকে প্রত্যেকটা জেলার ডিআই অফিসে তালা মেরেছিলাম। আর তারপর বাকিটা আপনারা জানেন যে আমাদের উপরে নৃশংসভাবে পুলিশি নির্যাতন চলেছে এবং তারই প্রতিবাদে আমরা আমাদের মঞ্চের পক্ষ থেকে আগামীকাল সমাজের সমস্ত স্তরের শিক্ষক, শিক্ষাকর্মী, ডাক্তার সহ সমস্ত স্তরের সরকারি কর্মচারীদের এই প্রতিবাদে এবং আমাদের ন্যায়ের প্রতি উচ্চকিত হওয়ার জন্য আমরা একটা প্রতিবাদ মিছিলের ডাক দিচ্ছি। সেটা শিয়ালদা থেকে রানী রাসমণি পর্যন্ত এই মিছিল আসার জন্য আমরা সকলকে অনুরোধ করছি এবং সমাজের যারা বুদ্ধিজীবী বলে পরিচিত সেই সুশীল সমাজকেও আমরা আমাদের এই যে প্রতিবাদ এবং এই যে আমাদের যে অন্যায় আমাদের প্রতি হয়েছে তার জন্য আমাদের পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। তারপর কালকের পরে পরশুদিন আমরা স্কুল সার্ভিস কমিশনের অভিযানের ডাক দিয়েছি। পরশুদিন আমরাও একইভাবে বলছি ওই সমস্ত স্তরের মানুষকে, যাদেরকে আমরা বলছি যে আপনারাও যেমন কালকের জন্য আমরা আহ্বান জানাচ্ছি, আপনাদের পরশুর জন্যও আমরা একইভাবে আহ্বান জানাচ্ছি। আমরা আপনাদেরই সব কলিগ ছিলাম, আমরা আপনাদের মতোই সরকারি কর্মচারী ছিলাম, কিন্তু অন্যায়ভাবে আমাদের সঙ্গে যা হয়েছে তা আপনাদের সঙ্গেও কোনো না কোনোভাবে হতে পারে। আমরা চাই না সেগুলো হোক, কিন্তু হতেও তো পারে। প্রাতিষ্ঠানিক বা যে সংকট বা যে রাষ্ট্রীয় সংকট, যেগুলো রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কর্মচারীদের উপর যে সংকট বারবার নেমে আসছে, তো তার প্রতিবাদে আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আপনারা আসবেন, এটুকুই আমরা কামনা করি।